অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে দিবে। এরকম প্রশ্ন আপনারা অনেকেই করছেন। তো আজকে আমি আপনাদের একটা ফাইনাল একটা ডেট জানিয়ে দিব, যেই সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ভাইয়া, প্রথম মেধা তালিকায় কতজন চান্স পাইছে? প্রথম মেধা তালিকায় চান্স পাইছে 2,65,364 জন। ঠিক আছে, আর টোটাল পাশ করেছে প্রায় 4.5 লাখ। এখন কথা হচ্ছে বাকি 1,96,000 স্টুডেন্ট পাশ করেছে কিন্তু সাবজেক্ট পায় নাই। তো তারা কি করবে? তারা অবশ্যই ভাই অপেক্ষা করবে, তারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে। কথাটা বুঝতে পারছেন? তারা অবশ্যই দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে ভাইয়া। এবার সবাই চান্স পাবে, যারা পাশ করেছে তারা সবাই চান্স পাবে। ঠিক আছে, এটা নিয়ে আপনারা একটু ভয় পাইয়েন না, একটু মন খারাপ করেন না। যারা পাশ করছেন সাবজেক্ট পান নাই, তারা দ্বিতীয় মেধা তালিকায় অবশ্যই সাবজেক্ট পাবেন। ঠিক আছে ভাইয়া, কিন্তু ওইটা আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট নাও হতে পারে, বুঝছেন? কারণ প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তারা হচ্ছে তাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে গেছে। এখন বাকিটা হচ্ছে আপনার লাকির উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট বা কাঙ্ক্ষিত কলেজ পান কিনা। ঠিক আছে, তো এই ছিল আপডেট। আরেকটি আপডেট আপনাদের দিয়ে দিই, সেটি হচ্ছে কবে রেজাল্ট প্রকাশ করবে দ্বিতীয় মেধা তালিকার, সেটা হচ্ছে আপনার জুলাইয়ের শেষের দিকে। আমি আপনাদের একটা আপডেট দেই। আপডেটটা হচ্ছে দেখেন, প্রথম মেধা তালিকায় চান্স হয়েছে তাদের 28শে জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে কলেজে ভর্তি হতে হবে। ঠিক আছে, তারপরে প্রথম মেধা তালিকায় চান্স যাদের হয়নি, যাদের লেখা উঠছে কি ইউ হ্যাভ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন। অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় চান্স হয়নি, দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে, অর্থাৎ জুলাইয়ের 20 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে। তারপরে দেখেন, এই বছর অনার্সে পড়তে পারবে না তাদের এরকম লেখা উঠবে, ইউ আর নট ইনক্লুড ইন অ্যাডমিশন প্রসেস অফ অনার্স অ্যাডমিশন 2024। অর্থাৎ এই বছর অনার্স পড়তে পারবে না, ডিগ্রিতে আবেদন করতে হবে, আগামী বছর আবার ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এইটা ছিল আপনাদের জন্য আপডেট। তো আপনারা সবাই নিশ্চিন্তে থাকেন ভাই, আপনারা যারা চান্স পেয়েছেন, যারা পাশ করেছেন, তারা সবাই একটা সাবজেক্ট পাবেন। ঠিক আছে, তারপরে ভাই যারা অনার্সে ফেল করেছো তারা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হবে। ঠিক আছে, এখন ডিগ্রির সকল আপডেট আমি এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। শুধু অনার্স নয়, ডিগ্রি নয়, 7 কলেজ সকল আপডেট, সকল ভর্তি পরীক্ষার আপডেট আমি এই চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।